নমস্কার বন্ধুরা, দ্য ট্রাভেলোগ্রাফি চ্যানেলে আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে। কোথায়? পরেশনাথে ট্রিপে। এইদিকে একটি আমাদের মিস্টার দুম্বা উর্ফে পুষ্পেন্দু, এবং এদিকে আরও আমাদের বন্ধুগণরা আছে। এই যে আমাদের মুখটা দেখা ভালো করে, এই যে কি নাম, সৌমেন। তার সাথে আছে আমাদের এডি 26 ব্লগের সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব। আর আরেকজন আছে আমাদের সাথে, রোমিও বয়। আরেকজন আছে রোমিও কাম চকো বয়, শান্তনু। তো এখান থেকে আমাদের ট্রিপটা চালু হচ্ছে। এখন সময় 11:30। অটো আমাদের চলে এসছে। এবার এখান থেকে আমরা স্টেশন যাব দুর্গাপুর, এবং স্টেশন থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে পরেশনাথ। আমাদের রাত্রিবেলায় 1:40-এর দিকে আমাদের ট্রেন আছে। আমি সামনে আছি। আচ্ছা, আমার ব্যাগটা একটু নিয়ে নে, ব্যাগটা নিয়ে নে, পিছনে ভরে দে। সময় এখন 12:30 এবং আমাদের ট্রেন রাত্রির 1:30 যেটা জানালাম। তো এখন রয়েছে আমরা দুর্গাপুর স্টেশন, এবং 1:37 যেহেতু আমাদের ট্রেন রয়েছে, তো এখন আমরা এখানেই রয়েছি বাইরে। এই যে আমার চাড্ডিবাড্ডি গ্যাং, এবং এখান থেকে বোর্ডিং করা হবে আমাদের। সো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। ফাইনালি দেখ, সময় এখন রাত 1:40, এবং এখন আমরা আসানসোল রেলওয়ে স্টেশন ক্রস করছি। ট্রেনের এখনও প্রায় আমরা আধা ঘন্টা লেটে চলছে ট্রেনটা। তো আমরা ফাইনালি স্টেশনে নেমে গেছি পরেশনাথের। এই ট্রেন, এই যে আমাদের সব বন্ধুগণ। ফাইনালি আমরা পরেশনাথে এসে পৌঁছেছি, আর এখানে সবাই চা খেতে ব্যস্ত। সামনে এখানে গাড়ি পাওয়া যাচ্ছে, এখানে একটু বার্গেনিং করে যাবে। প্রথমে এটা 70 বলছে, এবং বিভিন্ন ধরনের রেট এখানে আছে, কেউ 40, কেউ 50। এবারে বার্গেনিং করে নেওয়াটা আপনার স্কিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী পরেশনাথ ধাম। এখন আমরা মধুবনে আছি। এবারে এখানে আমরা রুম দেখব। রুমটা দেখার পরে এখান থেকে আমরা আস্তে আস্তে পরেশনাথের দিকে রওনা দেব। ট্রাক শুরু। আমাদের মেম্বার ইনক্লুডিং মি। এই আমাদের হোটেল। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে এগাচ্ছি। তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। সবার হাতে একটা করে লাঠি আমরা কিনে নিয়েছি। 20 টাকা করে লাঠিগুলো নিল, এবং ওখানে রেইনকোটটা তো পেলাম না। এই জাস্ট এখানে দোকানটা। এবারে আগের দিকে এগাচ্ছি। এবারে রেইনকোট নিতে হবে। হাঁটতে হাঁটতে ডান দিকে একটা সুন্দর মন্দির। অবশেষে আমরা পাহাড়ের এবারে মূল পথে আমরা উঠবো। সামনে চেকিং।
এই তো আমরা এবার যাচ্ছি পরেশনাথের এই যে পাহাড়ে, আমাদের এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পর দেখা যাক কি করা যায়। তো এবারে চেকিং এর পরে আমরা চেকিং এর দিকে যাচ্ছি। চেকিং এর ভিডিওটা এটাই সেই রাস্তা। এবারে এখানে আমাদের ব্যাগ চেক হবে। ফাইনালি আমাদের চেকিং কমপ্লিট। আমরা এবারে পাহাড়ের পথে উঠতে শুরু করেছি। ট্রেকিং আমাদের শুরু। জয়। এই যে আমাদের জিম বয় সবার ফার্স্টে উঠবে। চেকিং কমপ্লিট করে জাস্ট উঠেই প্রথমে আমাদের এখানে একটা হনুমান মহারাজের মন্দির। রাস্তা ক্রস করে এখন আমরা যাচ্ছি। সামনে আমাদের দলবল, সঙ্গে আমি। সম্ভবত এই যে রাস্তাটা আছে এদিক দিয়ে বাইক করে যারা যাচ্ছেন তাদের যাওয়ার রাস্তা। বিভিন্ন ধরনের রেট 600 টাকার থেকে শুরু, এবং তার উপরে যেরকমভাবে আপনি বার্গেন করতে পারেন, আপনার বার্গেন স্কিলের উপরে ডিপেন্ড করে সেটা। ট্রেকিং যা শুরু হয়েছে আমাদের, এই যে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের। হর হর মহাদেব। অবশেষে এতটা রাস্তা আমরা এলাম, এবং এসে পরে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা এই দিক দিয়ে ঘুরে পড়ে আবার এই দিকে আসছে। তো এখানে একটা শর্টকাট পেয়েছি। আমাদের দুজন মুরগা, ওদেরকে ট্রায়ালে পাঠিয়েছি, খুব লাফি লাফি যাচ্ছে। ওরা যদি উঠতে পারে তারপরে আমরা এখান থেকে এগোবো। এই যে এক বান্দর সঙ্গে কুকুর এবং বান্দর তাড়াচ্ছে, দেখো তাড়িয়ে নাচ, দেখো ভিক্টরি ড্যান্স, ভিক্টরি ড্যান্স। শর্টফুট ক্লাইম্বিং আমরা শুরু করে দিয়েছি। এই যে রাস্তায় এনারা ঘুরে ঘুরে এলেন এবং আমরা শর্টকাটে। আমাদের ট্রায়াল সাকসেস হয়েছে বলে আমরা উঠলাম। এখনো পর্যন্ত প্রায় 10টা হেয়ার ব্যান্ড ক্রস করে আমরা উঠেছি। এই যে আমাদের কামচোরটাকে দেখবে, কামচোর দুম্বা। ওই ভাই তোমারটা হাওয়া তো হনুমানের মতন, হনুমানের মতন ডাকছে। এই যে কামচোর দুম্বা। নয় ভাই, ও শর্টকাট করেছে ভাই। এই জন্য বলে লাইফে এত শর্টকাট নেওয়া ভালো না, বুঝলি? দেখলি ওখান থেকে অবশেষে অনেকটাই পথ অতিক্রম করে এখন আমরা এই মন্দিরটার এখানে এসে পৌঁছেছি। নাম পড়তে পারছি না আমি, পল্লীকুঞ্জ ধাম মেবি, আপনারা পড়ে নেবেন গ্রুপ। হ্যাঁ আয়, সেই মন্দির। একটা মজার পার্ট দেখাবো, চলো এরপরে দেখো। দেখুন অন্য ট্রেকিং করে কিভাবে আর আমরা করি কিভাবে। গোবিন্দ 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 রাধে, গোবিন্দ 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 রাধে, গোবিন্দ 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 রাধে, গোবিন্দ 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 রাধে, গোবিন্দ 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 রাধে। কেমন লাগলো ক্লিপটা বলুন? এখনো পর্যন্ত সেই জিনিসটাই চলছে। এই যে দেখুন গাইস, আমরা একটা পাহাড় কমপ্লিট করে নিচে দিকে নেমে যাচ্ছি। এবার আমাদের লক্ষ্য 2 নম্বর পাহাড়, সেটাকে অতিক্রম করে তারপরে আপনাদেরকে আবার আসছি আপনার সঙ্গে। জয় জয় হর মহাদেব, রাধে রাধে। জীবনের এই মোমেন্ট গুলো হচ্ছে সেরা সেরা মোমেন্ট, বেশি কিছুই না। আপনি আপনাদের বন্ধুদের সাথে যদি ঘুরতে আসতে চান, তাহলে আমি মনে করি যদি পাহাড় ভালোবাসেন আর ট্রেকিংও ভালোবাসেন, তাহলে আমি মনে করি পরেশনাথ বেস্ট। কি বলো অমিত? আর সব থেকে মজার বিষয় হচ্ছে পরেশনাথ ট্রেকিং তো অবশ্যই কষ্টের জিনিস, কিন্তু যদি সেই কষ্টটার সঙ্গে যদি বন্ধুরা থাকে তাহলে সেই কষ্টটা কোনো ব্যাপারই না। আর এগুলো এক একটা মেমোরাইজ, এগুলো সব মানে কি বলবো, এই মোমেন্ট গুলো জীবনের একটা একটা স্মৃতিতে রয়ে যাবে। সাম 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 এটা আমাদের একটা বাবা ভক্ত, বাবাকে খুব ভালোবাসেন, পায়ে লেগে গেছে পরশুদিন,
তাও এসেছে 80 কেজি শরীর এবং পায়ে কাটা, মেজর কাটা, তা সেই কাটার মধ্যে দিয়েও ছেলেটা ট্রেকিং করছে। দিস ইজ দ্য স্পিরিট। শুধু স্পিরিট বললে হয় না, দিস ইজ দ্য পাওয়ার অফ ফ্রেন্ডস। ইয়েস 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 ইয়েস, একদম অমিত, তুমি যেটা বলেছো একদমই সত্যি। ঠিক আছে, চল আর কমেন্টই করতে হবে না, চলো। আমরা ফার্স্ট পাহাড় ক্রস করে সেকেন্ড পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। দেখা যাক কত দূর কি যেতে পারি আমরা। রওনা দিচ্ছি কেন, সেকেন্ড পাহাড়ে চলে এসেছি। ঘুরছিলাম, একটা পাহাড় ক্রস করে আমরা সেকেন্ড পাহাড়ের দিকে উঠছি এবং ভাই লিটারালি ভিউটা দেখো। মেবি মোস্ট প্রবাবলি আমরা ওই পাহাড়ে যাব। এখনো পর্যন্ত তো আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখিনি, কিন্তু আশা করছি আগে গিয়ে পাবো। তাহলে আমরা প্রায় 2 ঘন্টা ট্রেক করে আমরা বাবার মন্দিরে দেখা পেয়েছি, আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। আর কিছুটা রাস্তা, কিছুটা বলতে এখনো প্রায় অনেকটাই পথ অতিক্রম করার পরে পাহাড়ের নজর যেন ক্রমাগত চেঞ্জ হয়েই যাচ্ছে। সামনের থেকে মেঘাচ্ছন্ন পাহাড় আমরা দেখতে পাচ্ছি। সামনে আমার বন্ধুরা যাচ্ছে, ভিডিও করার জন্য একটু পিছনে গেলাম। জরুর যায়েঙ্গে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। হাতে তুলে দে, ছোট থেকে দে। তো এতক্ষণে আমরা হাফ রাস্তা অতিক্রম করেছি এবং এখন এই দোকানটায় দাঁড়িয়েছি দাদা। এখানে এখন আমরা নিম্বু পানি খাচ্ছি। প্রায় 3.5 ঘন্টা রাস্তা অতিক্রম করার পরে এখন আমরা এই যে জায়গাটাতে এসে পৌঁছেছি এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পৌঁছেছি। যে সামনে ওই দূরে এটা সমতল ভূমি এবং তারপরে এই পাহাড়গুলো অতিক্রম করে এখন আমরা এই জায়গায় এসে পৌঁছেছি এবং এখনো আগে অনেকটা রাস্তা যাওয়া বাকি। চলো আবার যাওয়া যাক। আমরা এই মোড়টাতে এসে পৌঁছেছি, যেটা এখান থেকে জানতে পারলাম এই যে রাস্তাটা আছে এইদিকে, এই রাস্তাটা সোজা পরেশনাথে যাচ্ছে, যেটা 4 কিলোমিটার। এইটা হচ্ছে যেটা জ্যোতির্লিঙ্গ আছে সেই রাস্তাটা, এটা প্রায় 7+ যেটা লোকাল লোকে জানাচ্ছে। তো আমরা এখন এই রাস্তাটাই ধরলাম, যদি আসার সময় ক্ষমতা হয় তাহলে আমরা আসার সময় ওই দিক দিয়ে ঘুরে আসব। সময় এখন ঘড়ির কাঁটায় 11:44। এখনো পর্যন্ত আমাদের ট্রেকিং চলছে, সম্ভবত কাছাকাছি চলে এসেছি, আর কিছু রাস্তা বাকি আছে, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন। রাস্তার ভিউ একটু চেঞ্জ হয়েছে এবং তার সাথে কিছু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। ফাইনালি আমরা পরেশনাথের খুব কাছাকাছি চলে এসেছি। এখনো প্রায় এক ভাই গেল, সে বললো 3.5 কিলোমিটার। এখনো বুঝতে পারছি না রাস্তা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কত। প্রচুর রাস্তা চলে এসেছি, যেখান থেকে আমাদের বলেছিল যে 4 কিলোমিটার রাস্তা, সেখান থেকেও প্রায় 2.5-3 কিলোমিটার তো আমরা চলে এসেছি, কিন্তু রাস্তা শেষ হওয়ার কোনো নাম নেই। এখন এই পাহাড়ে আসি, যেতে হবে ওই পাহাড়ে। আপাতত আমরা প্রায় চলে এসেছি, আর কিছুটা রাস্তা এখানে সব বাইকগুলো এসে এখানে দাঁড়ায়। ভাই জাস্ট ভিউটা দেখো। আমরা প্রায় সকাল 7:15 থেকে আমাদের ট্রেকিং চালু করেছিলাম, এখন প্রায় 1টা। আমরা ট্রেকিং শুরু করেছিলাম, দেখতে ওই যে জায়গাগুলো ওইখান থেকে
দেখুন এখানে নালি এত প্রতীক্ষা, এত কষ্ট করার পরে কষ্টের ফল। হ্যাঁ, তো ফাইনালি আমরা সবাই প্রায় 5.5-6 ঘন্টা মতন লাগলো আমাদের ট্রেকিং করতে। সকালবেলা 7টার সময় 7:15-তে আমরা বেরিয়েছিলাম এবং এখন সময় 1:30। আর টোটাল ট্রেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওই যে সাইডটা আছে ওই সাইডটা আর আমরা এবার করলাম না, কেন সময়ের অসুবিধা আছে, যেহেতু আমাদেরকে সেই এতটা রাস্তা আবার যেতে হবে। তো আমরা এবারে চিন্তা ভাবনা করছি রিটার্ন যাওয়ার। আর ফাইনালি ভাই হার্ডওয়ার্ক পেজ অফ, যে কথাটা আছে সিরিয়াসলি আজকে ট্রিপটা সেটাই কিন্তু এখানে এসে মনে হচ্ছে কি সেটা না, এখানে এসে সেটা মনে হচ্ছে না, কারণ এতক্ষণ যে এতটা ট্রেকিং করলাম, এতটা কষ্ট করলাম, এখন সেইটা মনে হচ্ছে যে সার্থক হয়ে গেছে। এই যে এখানকার ভিউটা দেখার পর মনে হচ্ছে সার্থক। আর আমি একটা জিনিসই বলবো যে যারা যারা আসতে চাও তারা এসে ঘুরে যেতে পারো, খুবই সুন্দর। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু এখানকার যে ভিউটা দেখতে পাবে সেই ভিউটা দেখার পর কষ্ট বলে আর কিছু থাকবে না, আশা করছি। চলো, এই এপিসোডটা আজকে আমাদের এতটুকুই রইলো। চলো, আবার দেখা হবে নতুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে পাশে থেকো। টাটা।